জুলাই 24। এর আগেও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনার বলতো যে ইস, এই সরকারটা যদি পতন হইতো তাইলে ওই যে বাজার সিন্ডিকেট থাকতো না, ডিম সিন্ডিকেট থাকতো না, তারপরে সবকিছুর দাম কমে যেত। হ্যাঁ, ওই যে বিভিন্ন টোল আদায় এগুলো থাকতো না। যদি সরকারটা পতন হইতো, মানে আমার মতো যারা সাধারণ জনগণ আর কি, আমরা স্বপ্ন দেখতাম। আমাদের পাশাপাশি অনেকেই স্বপ্ন দেখতো ভিন্নটা, যে মুখে একদম মনে করেন মিষ্টি ভাষী, অন্তরে যাদের বিষ আর কি, যে একবারে যদি ফালাইতে পারে সবকিছু আমাদেরই। তো ঠিক এরকমই কিছু হয়েছে। স্টুডেন্ট, সাধারণ জনগণ, কিংবা অন্যান্য রাজনৈতিক দল, মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে সবাই আপনার একদম ধাক্কায় ফেলা দিছে, দেশ ছেড়ে চলে গেছে। মোটামুটি কয়েকটা দিন খুব ভালোই চলছে, কিন্তু এরপরে কি জানেন, দেখতেছেন তো, অমুক জায়গায় দুই গ্রুপের সংঘর্ষে আহত নিহত, তারপরে ময়লা সিন্ডিকেট, ময়লা বাণিজ্য, তারপর আপনার পরিবহন সিন্ডিকেট, পরিবহনের দখল, তারপর আপনার ওই যে কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে আহ, এই টেক্সটাইলের নাকি জানি, সেখানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত। এরপরে প্রত্যেকটা সিএনজি স্টেশনে, বাস স্টেশনে আবার চাঁদাবাজি আগের মতোই। ওই যে মুখে আপনার মধু অন্তরে বিষ, এরাই আর কি দোভাষী। যৌথ অ্যাকাউন্টেরও কিছু গুঞ্জন শোনা যায়। যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্টের গুঞ্জন শোনা যায়। তো যাই হোক, বাংলাদেশ তো, দেখতে থাকি। না, আমার তো মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে উপদেশটা ইউনূস সাহেব, ওই যে সেনাবাহিনীর হাতে দিয়ে মনে হয় উনিও চলে যাব, যে বাবারে বাবা, আমার এই ছোট দেশের দরকার নাই, আপনারাই সামলান। মানে যা করতেছি আর কি, আমরা যে পরিমাণ অত্যাচার করতেছি, যে এখন আমরা মনে করেন একদম স্বাধীন, এই যে আমি অনেক কথা বলতেছি, যে একদম স্বাধীনতা পাইয়া মনের ভাব প্রকাশ করতেছি। তো যাই হোক, আশা করি এগুলো একটু বন্ধ করেন দয়া করে। দেশটার একটু সুন্দরভাবে সাজাইতে দেন, গুছাইতে দেন, একটু দেশপ্রেমী হন না। কি দরকার আছে এত এত খাওয়ার? খাইছে তো, কম খায় নাই। কি পরিমাণ খাইছে ভাই 16 বছরে! খায়া মনে করেন এখন বমি করতে পারতেছে না। কি করবেন এত খাইয়ে রে? যাই হোক, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই।